অর্থাৎ যিনি গুরুদেব হবেন তিনি পশু হিংসা করবেন না, জীবকে হিংসা করবেন না, প্রাণীবধ করবেন না যিনি গুরুদেব হবেন। দ্বিতীয়, যিনি গুরুদেব হবেন চা পান বিড়ি সিগারেট খাবেন না, নেশা জাতীয় কোনো দ্রব্য খাবেন না। নেশাকুর যিনি, বেদ বলছে যত বড়ই সে পাণ্ডিত্যের অধিকারী হোক, জ্ঞানী হোক, সে সর্বদা পরিত্যাজ্য। তৃতীয়, যিনি গুরুদেব হবেন তার যোগ্যতা হবে কোন প্রকার দ্রুত ক্রীড়া খেলতে পারবেন না। দ্রুত ক্রীড়া মানে কি? তাস পাশা জুয়া খেলতে পারবেন না। চতুর্থ, যিনি গুরুদেব হবেন অবৈধ কোন সেক্সুয়ালিটির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যিনি গুরুদেব হবেন তিনি অবৈধ মৈথুন কার্য করবেন না। যদি এই চারটা মাঝে যে কোনো একটা তার মাঝে থাকে তিনি গুরু হওয়ার যোগ্য নন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তিনি কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান রাখবেন এবং তিনি তত্ত্বদ্রষ্টা হবেন। তিনি নিজে আচরণ করবেন, শিষ্যকেও আচরিত করবেন, যত্রতত্র বীজ বপন করবেন না। তিনি জমি প্রস্তুত করবেন, হাল চাষ করবেন। এখানে জমি মানে ওই ক্ষেত জমি না, এই দেহটাই জমি। মন তুমি কৃষিকাজ জানো না, সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তিনি পরিচর্যা করবেন, তারপর বীজ বপন করবেন, এসে দীক্ষা দেবেন না। আর কি তিনি কি আহার গ্রহণ করবেন? চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সঙ্গান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। তিনি ভগবানকে নিবেদন করে 4 প্রকার আহার গ্রহণ করবেন। ভগবানকে নিবেদন না করে তিনি আহার গ্রহণ করবেন না। চর্ব চুষ্য ল্যাজ্জ পেয়, এই চতুর রস সমন্বিত ভগবানকে নিবেদন করে তিনি আহার গ্রহণ করবেন। এবং যার কাছ থেকে আমি দীক্ষা নেব তার পরম্পরা আছে কিনা সর্বপ্রথম দেখতে হবে। পরম্পরাটা কি? যেমন মেইন তারের সঙ্গে যদি এই জায়গার সংযোগ না থাকতো, তারের এই লাইটটা কি জ্বলতো, ফ্যানটা কি চলতো? যিনি গুরুদেব হবেন সর্বপ্রথম দেখতে হবে তার পরম্পরা আছে কিনা। পরম্পরাটা কি? এই যে বীজ মন্ত্র আমি প্রাপ্ত হচ্ছি, এই বীজ মন্ত্রটা ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসদেবকে দিয়েছেন, এইভাবে তার কানে মন্ত্রটা এসেছে কিনা। গুরুদেবকে বলতে হবে আপনি আমায় পরম্পরা লিস্ট দেন। যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন কালকেই গিয়ে গুরুদেবকে প্রশ্ন করুন যে গুরু মহারাজ আমি কোন পরিবারের, আমার তিলক চিহ্ন কি, আমার ভজন প্রণালী কি, আমার পরম্পরা কি, আমাকে পরম্পরা দিন। যখন আপনি পরম্পরা চাইবেন, পরম্পরা মানে একটা লিস্ট, কৃষ্ণ থেকে একেবারে আপনার গুরুদেব পর্যন্ত মন্ত্রের প্রণালী লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে ডিসকানেক্ট, তারের মাঝে কোথাও ডিসকানেক্ট আছে, লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। একটা উদাহরণ দেই সহজে, যদি লিস্টে নাম না থাকে তাহলে অবস্থা কি হবে। গুরু আর শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছেন, যখনকার সময়ের ঘটনা তখন গাড়ি বের হয় নাই, ঘোড়ায় চড়ে যাচ্ছেন গুরু আর শিষ্য। এবার তৎকালীন সময়ে বিটকেস ছিল না, ট্রলি ছিল না, ব্যাগ ছিল না, পুতলির মাঝে বেঁধে কাপড় চোপড় নিয়ে যাওয়া। তো আমরা সিলটি বেশাই এটা কই গাত্তি, তোমরা কি দেখাও ও মা কই কি তোমরা লেগে দেখেছে আমরা মিল আছে গো, গাত্তির মাঝে কাপড় চোপড় নিয়ে যাইতেছে। এবার যেতে যেতে ঘোড়া থেকে ওই যে পুতলি ধরে বসেছে, ওই গাত্তি বা পুতলি থেকে একটা কাপড় ঘোড়া থেকে পড়ে গেছে। শিষ্য ভুলে আর এটা তুলে নাই। গুরুদেব বলছেন ও মা এটা তুই কি করলে বাবা, গাত্তি থেকে একটা কাপড় বইরে গেছে, তুলছুস না কেন? বলছে আমি অজ্ঞ অদম, আপনার অদম সন্তান, আমার বুদ্ধি নাই, জ্ঞান নাই। আপনি যদি আমারে কইতেন তাহলে তো আমি তুললাম নে, আপনি তো আমারে কইছুন না। এটা আবার কখন লাগে বাবা, গাত্তি থেকে কাপড় পড়ছে, কাপড় তুই তুলবে, তাহলে আপনি কোন কিতা কিতা তুলতাম? গুরুদেব বলছেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে। কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়া মল ত্যাগ করলো, ঘোড়া মল ত্যাগ করেছে। শিষ্য ঘোড়া থেকে নেমে ঘোড়ার মল হাতে নিয়ে বলছে গুরুদেব কৃপা করে নিন। এই হতচ্ছাড়া এটা কি করলি? বলছে আপনি তো বলছেন ঘোড়া থেকে যা যা পড়বে তুলবে, এটা তো ঘোড়া থেকে পড়েছে। ওরে তোর মতো শিষ্য আমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, তুই আমার সঙ্গে থেকে কি করবি, আর সমাজ সংসারের তোর দ্বারা কি কল্যাণ হবে? তোর এই জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। ঘোড়া মল ত্যাগ করেছি, মলটা এনে তুই আমায় দিচ্ছিস, কি দুর্গন্ধ।
শীঘ্র করে হাত ধুয়ে আয়। আপনি বললেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে, আবার তর্ক করছিস? গুরুদেব আমি আপনার অদম সন্তান, আপনি একটা লিস্ট করে দিন কি কি তুলবো কি কি তুলবো না। এবার গুরুদেব একটা লিস্ট করে দিলেন, কাপড় চোপড় এই সেই ইত্যাদি, এগুলো পড়লে তুলবি। ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করলো। গুরুদেব নিজেই ঘোড়া থেকে পড়ে গেছেন, পড়ে একেবারে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। শিষ্য লিস্ট খুলেছে, খুলে দেখে কাপড় কাপড় তুললো, সব তুললো, গুরুদেবকেই তুললো না। এবার কাপড় চোপড় তুলে শিষ্য বট গাছের তলে গিয়ে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব অনেক তো বয়স্ক, তিনি বলছে ও মা রে, এই তুই কোথায়? বলছে গুরুদেব আমি তো এখানে। হতচ্ছাড়া, তুই আমায় না তুলে গাঁটটি তুলে গিয়ে বসেছিস। বলছে গুরুদেব লিস্টে তো আপনার নাম নেই, লিস্টে আপনার নাম নেই। এরকম লিস্ট বিহীন যে সকল গুরুদেব সমাজে আছে, যাদের কাছ থেকে আমরা ভুল ক্রমে দীক্ষা নিয়ে নিয়েছি, আমাদের এমন অবস্থা হবে। এই জন্য আপনি কালি জিজ্ঞেস করুন আপনার গুরু পরম্পরা কি, আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যে গুরুদেব গোসাই আপনি পরম্পরা দিন, আমরা কোন পরিবার, আমাদের তিলক কি, আমাদের পরম্পরা কি, আমাদের ভজন প্রণালী কি, আপনি যে আমায় বীজ দিয়েছেন ওই বীজ কার থেকে কোন মুখ দিয়ে আপনার কানে এসেছে, এই লিস্টটা আমায় দিন। যদি দেখাতে না পারেন বুঝতে হবে তার গুরু পরম্পরা নাই। আপনি নিজেই সেটি বিচার করতে পারবেন। আর গুরু পরম্পরা যার নাই, পরম্পরা ছাড়া জানো সব অর্থ ভ্রষ্ট। এই যে আমরা গীতার জ্ঞানটা আমরা পেয়েছি, সেটাও কিন্তু পরম্পরা ক্রমে পেয়েছি। এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা ইউগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে ছিল। But once upon a time the succession was broken. But in course of the time the succession was broken, and therefore the science as it is appears to be lost. এক সময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। তাই ভগবান 5000 বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যদা একাদশী রোজ রবিবার একটা বট বৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে গীতার জ্ঞানটা আবার দান করেছিলেন। দ্যাট ভেরি অ্যানসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম ইজ টুডে টোল্ড বাই মি টু ইউ বিকজ ইউ আর মাই ডিভোটি as well as my friend, as well as my intimate, as well as my commemorate, and can therefore understand the transcendental mystery of the sign, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyani Yug Tribat Sayab Ayam Mayate Addo Yuga Prukta Puratano Bhakta Osime Soka Chahiti Rahasami Atatuttamam। শোনো অর্জুন, সেই সনাতন যুগ আমি আজ তোমাকে পুনরায় দান করছি। কারণ কি জানো? তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এই বিজ্ঞানের অতি গুরু রহস্য তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। তাই গীতার জ্ঞানটাও আমরা প্রাপ্ত হয়েছি গুরু পরম্পরা ক্রমে। আপনি যে বীজ মন্ত্র প্রাপ্ত হয়েছেন সেটাও গুরু পরম্পরা ক্রমে। গুরু পরম্পরা ছাড়া, গুরু আনুগত্য ছাড়া কিচ্ছু জগতে লাভ হয় না। বিবেকানন্দ যখন রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে প্রণতি নিবেদন করে বলছেন, হে ঠাকুর, আমি ঈশ্বর আরাধনা করব, গুরুদেবের দরকারটা কি? আমি সরাসরি কি তাকে ডাকতে পারি না, ভালোবাসতে পারি না, ভজন করতে পারি না? ঠাকুর বলছেন নিশ্চয়ই তুমি পারো, কিন্তু তিনি কোথায় থাকেন, তাকে কি করে ডাকতে হয় তুমি কি জানো? আমি এই উত্তরটা তোমায় কাল দেব। কাল বিবেকানন্দ আবার এলেন। বিবেকানন্দের নাম ছিল নরেন। নরেন, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। বিবেকানন্দ তখন একটা কাঠের মাঝে আগুন ধরিয়ে নিয়ে এলেন। ঠাকুর রামকৃষ্ণ বললেন, নরেন, আমি তোমায় আগুন আনতে বলেছি, তুমি জ্বলন্ত কাষ্ঠ কেন আনলে? বিবেকানন্দ বলছেন, ঠাকুর, আগুনটা আমি মাধ্যম ছাড়া কি করে নিয়ে আসব? আগুন তো এমনিতে আসা যায় না, একটা কিছু মাধ্যমের মাঝে নিয়ে আসতে হয়। ঠাকুর তখন মৃদু হেসে এসে বললেন, আগুন আনতে যদি একটা মাধ্যম দরকার হয়, যে ঈশ্বরকে তুমি জানো না, বুঝো না, কোথায় তিনি থাকেন, কোন মন্ত্রে তাকে ডাকতে হয়, আরাধনা করতে হয়, ভজন পদ্ধতি জানো না, তুমি মাধ্যম ছাড়া কি করে তুমি তাকে ভজন করবে, ভালোবাসবে? গুরুদেব গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি জীবকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু।
সেই গুরু কেমন হবেন? সদ্গুরু। সৎ মানে কি? সদ্গুরু মানে কি? সদ্গুরু মানে শাস্ত্রের গুণাবলী যার মাঝে আছে, এক কথায় তিনি সদ্গুরু। যিনি আচরণশীল, যিনি তত্ত্ববেত্তা, সেই গুরুদেব যদি কারো জীবনে প্রাপ্তি হয় তার অনেক সৌভাগ্য গো মা। এই জন্য মনে রাখবে, তত্ত্বদ্রষ্টা গুরু কৃপা সবার ভাগ্যে হয় না গো। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেতে গেলে অনেক কঠিন। তিনি সহজে আপনাকে দীক্ষা দেবেন না, তৈরি করবেন। গুরুদেব হলেন দয়াময়, তিনি করুণাময়, তিনি প্রেম কল্পতরু। এজন্য নিত্যলীলায় প্রবিষ্ট পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ বলেছিলেন, গুরুদেব দয়াময়, প্রাণীর যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয়ে ভুগেতে প্রবল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ি মন, বিষয়েতে সদা ধায়। কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ কবু না চিন্তিনু। বিরূপে স্বরূপ ভাবি মোর মন, মায়াতে আকৃষ্ট হয়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়। অসতের সঙ্গে থাকিয়া সতত, চিত্ত হলো বজ্র প্রায়। কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাসা। কি রূপে সুদিত হবে মোর চিত, এই চিন্তা সদা হয়। তব কৃপা কোন আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। কৃপা করো প্রভু দিয়াছি দবল, দাস তোমা প্রণময়। ও সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। গুরুচরণে প্রার্থনাটা কি হবে? সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। ছয় বেগ রূপ গোস্বামী পাদ ছয় বেগ বলেছেন। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ আর উপস্থের বেগ। উপস্থ বেগ মানে যৌন আকর্ষণ, অবৈধ যৌন আকর্ষণ। সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। ও সাধু সঙ্গেই থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেনমতি যাচ্ছে তব দাসাধম, হেনমতি যাচ্ছে তব দাসাধম। হেনমতি যাচ্ছে তব দাসাধম, হেনমতি যাচ্ছে তব দাসাধম। বন্দি তব রাঙ্গা পায়, গুরুদেব দয়াময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ওহে গুরুদেব তব শ্রীচরণ, গুরুদেব
তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ভোগো এই আশীর্বাদ যাচিও ভাজ, এই আশীর্বাদ যাচিও ভাজ। তব পদে স্থান চাই গুরুদেব দয়াময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। যিনি এই ভজনটি রচনা করেছেন তিনি জমিদারির সন্তান ভক্তি কুমুদ সন্ত গোস্বামী, আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য, আমার গুরুদেবের কাকা গুরু। তিনি জমিদারির সন্তান ছিলেন। সব কিছু ত্যাগ করে একেবারে যখন খুবই ছোট তিনি চলে এসেছিলেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নিকটে। তিনিই তাকে পড়াশোনা করেছিলেন, সব করিয়েছিলেন। তাই বলছেন, অহে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ও হে গুরুদেব তব শ্রীচরণ, গুরুদেব গুরুদেব ওগো পরম দয়া গুরু গুরুদেব, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ভোগো এই আশীর্বাদ যাচিও ভাজ, এই আশীর্বাদ যাচিও ভাজ, এই আশীর্বাদ যাচিও ভাজ। এই আশীর্বাদ যাচিও ভজন। তব পদে স্থান চাই, ও এই আশীর্বাদ যাচিও ভজন। তব পদে স্থান চাই গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। গুরু শিষ্যের সম্বন্ধটা শুধু এই জনম পর্যন্ত নয় মা। যথার্থ গুরু কৃপা যার ভাগ্যে হয়ে যায় তার জীবনে আর কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে না, ধন্য হয়ে যায় তার জীবন। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কৃপা যদি কেউ জীবনে একবার লাভ করতে পারে তার জীবন ধন্য হয়ে যায়। এজন্য গুরু মুখ পদ্ম বাক্য, সদ্গুরুর মুখের পদ্ম বাক্য, তার যে আদেশ উপদেশ, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর কোনো চিন্তা করা যাবে না, অন্য কোনো দিকে আর কোনো ভাবনায় ভাবিত হওয়া যাবে না। গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর কোনো আশা করা যাবে না, অন্য কোনো দিকে দৃষ্টি নিবদ্ধও করা যাবে না। এটা হচ্ছে অহৈতুকী তত্ত্ব। এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না। কেউ যদি যথার্থ সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হতে পারে তার ভাগ্য সুপ্রসন্ন। আমাদের ভাগবত পরম্পরায় সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের নাম আমরা জানি, যিনি শ্রী বৃন্দাবনীয় শৃঙ্গার বটের বাঁকুড়া জেলার পুরুলিয়া অর্থাৎ ভারতের পশ্চিম বাংলা সেই পাটের জগদানন্দ গোস্বামীর মন্ত্র শিষ্য ছিলেন। গোবর্ধনবাসী সিদ্ধ শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভ্যাকের শিষ্য ছিলেন। সিদ্ধ বাবা সূর্যকুণ্ডে বাস করাকালীন সিদ্ধ শ্রীল মধুসূদন দাস বাবাজি মহারাজকে তিনি শিক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন। কেমন তিনি সাধক ছিলেন দেখুন। একদিন তিনি শুধু উপবাস থাকতেন তা নয়, 3 দিন নিরুম্বু উপবাস। নিরুম্বু মানে জল